সময়ে নাও ঢুকে আর ভাসে, কফিনে বন্দি মানুষের দল, দাসেরা ঘোরাঘুরি করে চারপাশে। হয়েছে হয়েছে আমার খুন হচ্ছে, মানবতা সততা আত্মহত্যা করছে, আর শয়তানেরা মানুষত্বের টুটি টিপে ধরেছে। সাধারণ মানুষের দল, লজ্জায় তোমরা মুখ ঢাকো, আর ওই শয়তানেরা তোমরা উল্লাসে অট্ট হাসি আসো, অট্ট হাসি। পাগলাটা ঘরের মধ্যে ঢুকাবার পাগলা মরম করেছে। খবরদার বলছি, পাগলা বললে তোমাকে আমি অনেক আগেই মরমে মরে আছে। আমি তো খুনি নই গো, খুনি নই। চুপ করে তোমায় খুনটা করে ফেলবো। আমি তো রিপোর্টার গো, খুনের রিপোর্টার। আর যখন তুই খুন হবে তখন আমি খুন হবো মানে? কে আমায় খুন করবে? ওই যে তোমার স্বামী। কি যা বলছো? 12 বছর আগে আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে। 12 বছর মানে এক যুগ পরেও যখন তোমার স্বামী ফিরে আসেনি, তখন সে তো মৃত। আর একটা মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে রাখতে তোমার লজ্জা করছে না? বলে ফেলো তোমার সুখের শাখা, বাবা, নোয়া। আমার বিশ্বাস আমার স্বামী আজ বেঁচে আছে। কিন্তু বিশ্বাস তো তোমার অনেক আগেই মারা গেছে গো। স্বামীর জন্য পেতে রাখা হৃদয়ের স্বর্ণ সিংহাসনে যে ঠিক করছে নোংরা বেবিচারের আবর্জনা। স্বামীর প্রেমিকে নিজের স্বামীর জন্য জমিয়ে রাখা ভালোবাসা আর সোহাগ তুমি বিলোতে বিলোতে আজ রিক্ত, নিঃস্ব, অসহায় হয়ে বসে আছো। এখন তোমার স্বামী যদি ফিরে আসে তাহলে তাকে তুমি কতটুকু আর কি বাঁচাতে সব আমি সব দিতে পারবো। তার প্রতি বিশ্বাস আমার আজও বেঁচে আছে, এখনো শেষ হয়ে যায়নি। তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা ওই শয়তানটা আমার শরীরটা নিয়ে খেলা করলেও আমার মনে গেছে কোনোদিনও কি আমি আবেগের বসে আমি কার কাছে কি কথা বলছি। আমের ঘরে শীত কাটার গল্পটা আজ পাস হয়ে গেছে। এবার আমি আর একটা নতুন রিপোর্ট সাজাবো। বিশ্বাসকে খুন করা রিপোর্ট, ভালোবাসাকে খুন করা রিপোর্ট, আর সম্পর্ককে খুন করা রিপোর্ট। আবার তুই এখানে পাগলা করতে চলেছিস? আজ তোকে আমি খুন করে ফেলবো। আবার আমি আসবো। সেটা খুঁজতে গিয়ে আমি আমার 12 বছর হারিয়ে ফেলেছি। সেটার সন্ধান যে আমি এখানে পেয়ে গেছি। চিরদিনই আধারে কেটে গেছে কেউ তো কাছে আবার দেখছি পাগলারের সঙ্গে প্রেম টেম করা হচ্ছে নাকি? পাগলি রে,
এই যুগে কেউ কারো নয়। সেটা আমার চেয়ে কেউ ভালো বোঝে না জামাই বাবু। তবে একটা কথা মনে রাখবেন, মানুষের পথে মানুষ আছে, ভগবান। আমি তো তোমার ভগবান গঙ্গা, যতদিন তোমার যৌবন চরণকে তুমি ভাসিয়ে রাখবে, ততদিনে তোমার জীবনের নদীর স্রোত যখন তোমার যৌবন স্রোতে ভাটা পড়বে, আবার চলে নাম লেখাতে মানে রাগ করবে? রাজনীতি করবো। রাজনীতি করবে? হ্যাঁ বাবু, বলি আজকালের রাজনীতির কারবারটা কিন্তু মন্দ নয়। এতে টাকা পয়সা আর ক্ষমতা দুটোই পাওয়া যায়। এবার সোনার দল সামর্থ্যকে আমি দেখিয়ে দিব। ওর বোন আমার পায়ে ধরে বলি সারে গামা পাখি বলছি রে সারা সুমা। ছাতাছাতি করলো আর আমি লাঠি হবো না। চুপ কর, বলি চুপ কর সব। বলি নেতা হলে পরের দুঃখে একেবারে নেতিয়ে পড়তে হয়। তাহলে বাবু এই সামনের পঞ্চায়েত ইলেকশনে না আমার ছেলেকে একটা টিকিট দিয়ে দিন বাবু। ভোটের টিকিট হাতে মোয়ার হয়ে যাকে তাকে দেওয়া যাবে, এর জন্য কিছু আমাদের পার্টিতে নিয়ম কানুন আছে। নিয়ম কানুন? কানুন পঞ্চায়েত কেন্দ্রকে আঙ্গুলটা ছাপাতে হবে, মানে নিরক্ষর হতে হবে। নিরক্ষর? হ্যাঁ হ্যাঁ, তবেই তো আমরা তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাবো। দেখলি? বলি দেখলি তো হতভাগা। বলি পড়াশোনাটা না শিখে যদি নিরক্ষর থাকতিস না, তাহলে নির্ঘাত এই পঞ্চায়েতে ভোটার টিকিটটা পেয়ে যেতি। তোমার ছেলে ইচ্ছে করলে আমার দলে ক্যাডার বলতে পারে। এর জন্য বলি, এর জন্য কি দরকার বাবু? হ্যাঁ, পথে ঘাটে ভদ্রলোকদের গালাগালি করতে হবে, রাস্তায় মেয়েদের দেখলে কোন টিটকারি কাটতে হবে, প্রয়োজনে দু চারটা খুন। পরবর্তী যে ইউটিউব বা টিভি চ্যানেল একবার যদি নামটা উঠে যায়, তাহলে তুমি রাতারাতি কেডার থেকে মস্ত বড় লিডার পড়ে তাই নাকি? আজকে অবশ্য পাবলিসিটির পর সহজ উপায় হলো ধর্ষণ। সারা দেশ যত উত্তাল হবে, তোমার পাবলিসিটি ততই বাড়বে। এবার বলো, এখন তুমি কি হতে চাও, ক্যাডার না লিডার? আমি কেডা রবি? না না, আমি কেবলা হইতে থাকবো। আমি চালু হবো না, আর লিলিতে চালু হবো না। কেবলা, ওরে বেটা কেবলা, যাস না বাবা। দেখলেন তো বাবু, আমার বেটা কেমন এক একেবারে করে দিয়ে চলে গেল। তবে হ্যাঁ বাবু, আমি হলাম গিয়ে নিরক্ষর, মানে ওই আঙ্গুলটা ছাপ। তাহলে আপনি না হয় আমাকে ওই পঞ্চায়েত ইলেকশনে টিকিটটা দিয়ে দিন বাবু। আর আমি আমার ওই বেটার ভবিষ্যৎ গড়তে পাঠা চিহ্নে ভোট দিয়ে দাঁড়িয়ে বলবো, পাঠা চিহ্নে ভোট দিন।